বাইকতে নাম নাম। দুলা ভাই চাবি একটু দেও, আমি একটু ঘুরে আসি। তোর ভাই আমার বাইক উপরে বসে আমার কিপটা ছোট লোক বলে দৌড় দিছে। আমাকে গাড়িতে উঠাবে না? ওটা মানে অবশ্যই উঠামো, উঠো উঠো। আমার এই বাইকটা কিনছিলাম 60,000 টাকা দিয়ে, কয়েকদিন হয়েছে। এটা যদি আমি বিক্রি করি এটা 50,000 টাকা হইতে পারে। এই দিয়ান, এই বাইকতে নাম নাম। দুলা ভাই চাবি একটু দেও, আমি একটু ঘুরে আসি। ও চাবি দিমু, আর তুই ঘুরতে যাবি? ঘুরতে যায় আবার 2000 টাকার গাড়ি কামবা যাবি? হ্যাঁ, তোর নামে একদিন বাইক দিছিলাম, ওই বাইক নিয়ে তুই আমার কি যে ক্ষতি করছ, আমার 2000 টাকার কামবা দিছ। শোন, তোর বাইক আমার নিতে হইব না, তুই যা। ভাই একটু দেওয়া এবার ভালো হবে না তো? আরে শোন 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 শোন, বাইকটা আমার নোংরা বানাই দিছে। ভাই পরে ঠিক করছো তাই না? হ্যাঁ ঠিক করছি, আমি কি তোর মতো ছোট লোক যে বাইক ঠিক করুম না? না তা ঠিক আছে, তোমার বাইক না নিলে কি হবো তাই? তোমার যে কিপটা, তোমার বাইক নিয়ে লাভ আছে? কি আমি কিপটা? তোর জুতা দেবে লাবো। এই লাবণ্য, লাবণ্য, এই বাইরে, এই দিকে আসো। ডাক্তার কেন? তোর ভাই আমার বাইক উপরে বসে আমার কিপটা ছোট লোক বলে দৌড় দিছে। হ্যাঁ কেন কেন বাইরে শিক্ষা দাস নাই? হ্যাঁ, হ্যাঁ, বাইরে শিক্ষা দাস নাই? দেখো এবার কিন্তু তুমি বেশি বুঝতেছো। হ্যাঁ বেশি বুঝতেছি, আমরা আসলে ভুল হয়েছে, তোকে মতো ছোট লোক মায়ের আমি বিয়া করছি। যত সব খবরদার, একদম ছোট লোক বলবা না। আমরা গরিব হইতে পারি কিন্তু ছোট লোক না। আর তুমি তো জানোই আমার ভাই একটু বাইক পাগল, ও এখন বাইক কিনতে পারতেছে না। দেখ, বক বক করিস না, ঘরে যা। মাথাটা কিন্তু তোর ভাই গরম করে থুয়ে গেছে, বাইকটা নোংরা করে থুয়ে গেছে। যা ঘরে যা। যত সব আমার বাইক দূরে, আমারে আবার কিপটা বলে, ছোট লোক বলে। আমার বোনটারে আমি সামান্য বাইক ধরছিলাম দিকে কত অপমান করলো, আমার বোনটারে মারলো। আল্লাহ তুমি কি এগুলো দেও না? আমি এখন কি করবো? তাই বোন তুই চিন্তা করিস না, আমি একদিন কামাই করে নতুন একটা বাইক কিনবো। প্রয়োজন হলে সেই বাইক দুলা বাইরে দিয়া দিব, যাতে তোর আর কিছু না কইতে পারে। লাবণ্য, তুই আমার ডাকছিস কেন? জানো আজকে না দিহান দেওয়ার দুলা ভাই অনেক বকাবকি করছে, অনেক আশেপাশে কথা বলছে। বড় বোন হইয়া আমার চোখের সামনে আমার বাইরে তুগলা কথা বললো, আমি কিছুই করতে পারলাম না। কষ্টে আমার কইজারা ভয়টা যাইতাছে। আজকে তো উনি আমার গায়ে হাত তুলছে। আচ্ছা, তিহান বারবার এই জায়গায় কেন আসে? ও কি জানে না যে ওর দুলাভাই একটা কুত্তা? তারপরেও বারবার কেন এই জায়গায় আসে? কেন আবার আসে? তুমি তো জানোই ও কিরকম বাইক পাগল। বাইক দেখলে ওর মাথা ঠিক থাকে না। ওর দুলা ভাইয়ের বাইকটা একটু ধরছিল দেখা ওরে জানোই তাই বলে বকাবাজ্য করছে, ওরে বাড়ি থেকে দূর দূর করে তাড়াই দিছে। আচ্ছা শুনো না, আমার মায়ের দেওয়া না আমার কাছে 2 জোড়া বালা আছে, ওই বালা 2 জোড়া তুমি নিবা, নিয়ে বিক্রি কইরা দিহানরা একটা বাইক কিনে দিতে পারবা? না না, এখন দিহানের বাইক কিনে দেওয়া যাইব না। এখন দিহানের একটাই কাজ, ওর ব্যবসা করতে হইব। ব্যবসা কইরা তারপর ওর নিজের টাকায় বাইক কিনতে হইব, ওর ব্যবসাটা বড় করতে হইব। আর আমি যে কেন চাচা চাচিরে বুঝাইতে পারলাম না যে আমার জীবনের চাইতে বেশি আমি তোরে ভালোবাসি। যদি বুঝাইতে পারতাম তাইলে আর এই কুত্তার ঘরে আর তোর আসতে হইতো না। যাকে এসব কথা বাদ দাও, তুমি আমার ভাগ্যে ছিল না তাই এরকমটা হয়ে গেছে। আচ্ছা আমি এখন আসি। আচ্ছা সাবধানে থেকো। কিরে দিহান, এই জায়গায় বসে দিছিস কে? শ্যাম ভাই তোমার ভাই ভালো হয়েছে, একটা কথা আছে। বুঝছি, তোর কেসটা আমি বুঝছি। বুঝছো মানে? শোন, তুই যেটা চাইতেছস ওইটা আমি জানি। আমি কেবলই লাবণ্যর সাথে কথা কয়ে এলাম। কি কও? তুমি আবার লাবণ্যর কাছে গেছো কি লিগা? ওই বেটা জানলো তো আমার বোনের মারবো। আমি খালি সকালে আর গাড়িটা একটু ধরছি দেখা কত কি কইলো, আমার বোনের মারছে সকাল সকাল। দেখ,
তুই চিন্তা করিস না। শোন, এখন যে বইসা রইছস, কি করবি? তোর লাইফ নিয়ে চিন্তা আছে? এর থেকে ভালো আমার সাথে কালকে থেকে কাজে চল। কি কওছিম ভাই, কামে যাবো? কামে গেলে মান সম্মান থাকবো? পেটে ভাত জুটে না, তুমি আবার কম ইজ্জতের চিন্তা, তাই না? দুলাভাই যে বাসা থেকে লাঠিতে বাইর করে দেয়, এগুলা গায়ে লাগে না, তাই না? আচ্ছা, আমার তো একটা বাইক কেনার ইচ্ছা। আমি কই কাম করে ও বাইক কিনতে পারবো? শোন, পার ডে তোর খাওয়া দাওয়া বাদ দিয়া 500 টাকা করে থাকবো, মাসে 15,000 টাকা। ওই 15,000 টাকা বাদ দিয়ে তুই যদি 12,000 টাকাও জমাই রাখস না, তাও মনে কর যে 6 মাস ঠিক মতো কাজ করলে তুই বাইক কেনার টাকা হয়ে যাইবো। সত্যি তো? সত্যি না মানে, কালকে থেকে আমার লগে কাজে যাবি, ঠিক আছে? ঠিক আছে ভাই, কালকে থেকে আমি কামে যাবো, তুমি চিন্তা করো না। তাহলে সকালে আমার যাওয়ার সময় ডাক দিয়ে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, যাও। আচ্ছা ঠিক আছে, বাসায় যা। আচ্ছা ঠিক আছে। আরাফাত, জি আঙ্কেল, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে আমার একটু কথা ছিল। ও তোমার কি যেন একটা আছে, শালা নাকি? হ্যাঁ। শুনলাম খুবই নম্র ভদ্র। ছি, কি বলছেন? আমার শালা ওই তো 1 নাম্বার টাউট। জানেন, আমার প্যান্ট শার্ট জুতা সব কিছু নিয়ে ওই ভাব ধরে। আর কি বলবো, ওই 1 নাম্বারের টাউট। আর কিছু বলো? বলবেন? আমার মেয়ে পরি তো বললো ছেলেটা খুবই ভদ্র নম্র। তাই বলছিলাম কি তোমার সাথে এই তোমার শালা সম্পর্কে একটু জানার জন্য কথা বলতেছিলাম। আঙ্কেল, আমার মা একটা ভুল করেছে। ওরকম ছোট লোক বাড়িতে আমাকে বিয়ে করিয়েছে। না হলে আপনি তো জানেন আমার বংশে কোনো ছোট লোক নেই। শোনো আরাফাত, তারা তোমাদের আত্মীয়। আত্মীয় সম্পর্কে এরকম বাজে মন্তব্য করা কি তোমার ঠিক হচ্ছে? শুনুন দিহান, আমার শালা ওই 1 নাম্বার টাউন। আমার বাড়িতে খায়, আমার জিনিসপত্র পরে এবং আমার সাথেই বাটপারি করে। শোনেন, আমার বাইক আছে না, আপনি তো জানেন আমার বাইককে আমি কত ভালোবাসি। আজকে ওই দিহান আমার বাইক নিয়ে বেরোতে চাইছিল, এর কারণে আমি ইচ্ছা মতো ওকে মেরেছি। না না আরাফাত, তুমি কাজটা মোটেও ভালো করোনি। সে সম্পর্কে তোমার শালা হয়, সে তোমার জিনিস ধরতেই পারে, এর মানে এই নয় যে সে অন্যায় করেছে। মনে হয় তুমি কাজটা ভালো করোনি। আচ্ছা ঠিক আছে, কাজ নাই তো আমি ভালো করিনি, কিন্তু আপনি আপনার মেয়ের ব্যাপারে কি যেন বলতেছিলেন? বলতেছিলাম কি, আমার মেয়ে তোমার শালা সম্পর্কে অনেক ভালো বললো। বললো অনেক ভদ্র, নম্র, দেখতে সুন্দর। আঙ্কেল, আমি বুঝতে পেরেছি আপনার মেয়ে যদি আমার শালার প্রেমে পড়ে থাকে তাহলে ফার্দার ভুল করছে। আপনি আপনার মেয়েকে সামলান। ঠিক আছে, তুমি যাও, আমার মেয়ের বিষয়টা আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। কি ব্যাপার, আরাফাত ওর শ্বশুর বাড়ির সম্পর্কে এরকম বাজে মন্তব্য করলো, আবার আমার মেয়ে তো বললো খুব ভালো ছেলে, ভদ্র ছেলে। কিছুই বুঝলাম না। হ্যাঁ আসছি। এই দেখো, 1 মাস কাম করে এটা আমি কিনছি 60,000 টাকা দেয়া। কেমন হয়েছে? ভালো হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগছে? যাক, ভালো লাগলে তো ভালো। শোনো, আমার দুলাভাই আমার অনেক কথাই কইছিল, আমার বোনও মারছিল। আমি কইছিলাম একটা বাইক কিনবো, যদিও দুলাভাই থেকে দামি বাইক কিনতে পারি নাই, তবে কিনছি তো। দেখো, তুমি যা কিনেছো এটা আমার কাছে অনেক কিছু, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর তুমি এটা নিয়ে মন খারাপ করো না, তুমি তো তোমার নিজের কষ্টের টাকা দিয়ে কিনেছো, সেই হিসাবে এটা অনেক ভালো হয়েছে। আচ্ছা, আমাকে গাড়িতে উঠাবে না? ওটা মানে অবশ্যই ওটামো। উঠো উঠো। আমি কোন বিপদে ফালাইলা তুমি আমারে? আমি এখন কি এই কেমনে কি একটা খারাপ সংবাদ শুনলাম, কি হয়েছে? বউ, আর কইও না, আমি তো শেষ হয়ে গেলাম, আমি তো নিঃস্ব হয়ে গেছি। মানে আমার পার্টনার আমার সব টাকা নিয়ে বিদেশ পলায় গেছে, আমি নিঃস্ব। শুনো, এই কথা যদি এখন ব্যাংক শুনতে পারে তাইলে আমার বাড়ি ঘর বাইক গাড়ি টাড়ি সব কিছু ওরা নিয়ে যাইব। বউ, তুমি একটা কিছু করো, তোমার না বাবার বাড়ি জায়গা সম্পত্তি আছো, ওগুলা বিক্রি করে আমার টাকা দাও,
আজকে এই ব্যাংকে 1 লাখ টাকা একটা কিস্তি দিতে হইব, নাইলে তো ব্যাঙ্গালার আমার সব কিছু নিয়ে যাবো গো বউ। এরে তুমি কি কইতাছো? আমি যদি আমার বাবার বাড়ির সব জায়গা সম্পত্তি বাড়ি গাড়ি বিক্রি করে দেই, তাহলে আমার আব্বা কই থাকবো? তাও তো ঠিক বলছো, কিন্তু হ্যাঁ আমি কি করি, আমার কাছে একটা টাকাও নাই, সব আমি নিঃস্ব হয়ে গেলাম বউ। দেখো, তুমি কোনো চিন্তা করো না, একটু শান্ত হও, আল্লাহর উপর ভরসা রাখো, দেখবা সব ঠিক হয়ে যাবো। বুঝতে পারছি। আচ্ছা বউ, তুমি তো তোমার বাপের বাড়ি যাও, যাই দেখো কিছু করতে পারো নাকি। আজকে যদি 1 লাখ টাকা কিস্তি না দিতে পারি, তাইলে কিন্তু আমি সব কিছু হারাই ফেলামো। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে আমার বাবার বাড়ি যাইতাছি, আমার আব্বার সাথে আমি কথা কয়ে দেখি কি করা যায়। আর শুনলাম বিহান নাকি কাজ করে। কি জানি, আমি তো তা জানি না, বিহানের সাথে এখন আমার কোনো যোগাযোগ নাই। আর তিহান নাকি বাইকও কিনছে। কি? হ্যাঁ। তিহান বাইক কিনছে? কই, আমি তো এসব বিষয়ে কিছুই জানি না। আচ্ছা বউ, তুমি তাড়াতাড়ি যাও, তোমার বাবার বাড়ি যাও, যাই দেখো কিছু করতে পারো নাকি। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে আমার বাবার বাড়ি যাই, যাই দেখি কিছু করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আল্লাহ, এটা কোন মুসিবতে ফালাইলে আমারে, আমার এখান থেকে উদ্ধার করো আল্লাহ। আরে লাবণ্য আপু, তুমি জানো দিহান তো আর দিহান নেই, দিহান অনেক পরিবর্তন হয়েছে। তোমার ভাইকে এখন দেখলে মনে হয় একটা সিনেমার হিরো যাচ্ছে, কারণ তোমার ভাই এত সুন্দর একটা কাজ করে বাইক কিনেছে, কালো কালার। আমি না কালকে উঠেছিলাম, আমার খুব ভালো লেগেছে, আমি ওর সাথে অনেকক্ষণ ঘুরেছি। তাই নাকি? ও প্রত্যেক দিনই এখন কাজ করে, আগের মতো বেকার নেই, এখন প্রত্যেক দিন কাজ করে এবং কি বিকালবেলা বাইকটা নিয়ে বের হয়। আমি চাইলে মাঝে মাঝে ওর সাথে ঘুরতে যাই। কস কি পড়ি, আমার ভাই এখন কাজ করে, আমার ভাইয়ের এত পরিবর্তন হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, আমি তো তাই চাইছিলাম, আমার ভাই প্রতিষ্ঠিত হোক, নিজের পায়ে নিজে দাঁড়াক, কোনো একটা কাজ কাম করুক। আলহামদুলিল্লাহ। তা তুমি কোথায় যাচ্ছ? আমি একটু আমাকে বাড়িতে যেতেছি। আচ্ছা ঠিক আছে পড়ি, তুই তাহলে যা, আমি আসি, একটু দরকার আছে তো। আচ্ছা ঠিক আছে, যাও। ভালো থাকিস। আচ্ছা ভালো থেকো তুমিও। সবই তো শুনলাম। মারে সবই বুঝলাম, কিন্তু তুই তো জানোস আমাদের পরিবারের কি অবস্থা। হাতে টাকা পয়সা নাই, টাকার অভাবে গড়টা সারাইতে পারি না। বিহানের বিয়ার বয়স হয়ে গেছে, ওর বিয়া করার দরকার, বিয়া পর্যন্ত করাইতে পারতেছি না। বিহান কোন রকমে কামাই করতেছে, দেহা সংসারটা চলতেছে। গরু বাছর নিয়ে খুব কষ্টে আছে রে মা। তারপরে অল্প কিছু টাকা হলে চেষ্টা করতাম। 1 লাখ টাকা, 1 লাখ টাকা কতগুলা জানো? ভাবলে জানি কেমন লাগতেছে, তোরে তো ফালাই দিতে পারতাছি না। জামা বাড়িতে বুঝায় কস, আর বন্ধু বান্ধব তো আছে মেলা, যদি কোনো ব্যবস্থা করতে পারে। বাবা তুমি তো জানোই, বিপদের সময় পরিবারের মানুষ ছাড়া কোনো বন্ধু বান্ধবী পাশে থাকে না। তাছাড়া ওর এরকম খারাপ সময়ে আমিও তো কিছু করতে পারতেছি না। সবই বুঝলাম, আমার আর কোনো অর্থ থাকতো বিক্রি করে তবে টাকাগুলো দিতাম। কি রে বোন, তুই আইসোস? আরে ভাই আমি আইছি। কি ব্যাপার, কি হয়েছে? ধ্যান, লাবণ্য কিছু টাকার জন্য আইছে, 1 লাখ টাকা দরকার। ওর জামাই বলে ব্যবসায় লস খাইছে, বন্ধু বান্ধবরা টাকা পয়সা মাইরা দিছে। এখন তুই ক বাবা, এই মুহূর্তে আমরা 1 লাখ টাকা কই পাবো? আব্বা, আমি বুঝতে পারছি, আমি দেখতেছি। বোন, আমার এই বাইকটা কিনছিলাম 60,000 টাকা দিয়ে, কয়েকদিন হয়েছে, এটা যদি আমি বিক্রি করি এটা 50,000 টাকা হইতে পারে। আর আমার কিছু জমানো টাকা আছে, কাম করছিলাম। তুই একটা কাম কর, তুই জমানো টাকা নিয়ে যা, আমি বিকালে বাইক বিক্রি করে আর টাকা তোর দিতে আসি। হ্যাঁ, এটা তুই কি করবো জানান? কত শখ করে তুই এই বাইকটা কিনছোস, একটু একটু করে টাকা জমায় বাইকটা কিনছোস, নিজে তো কিনা দিবার পারি নাই। এত শখের বাইকটা তুই বিক্রি করে দিবি? ও আব্বা, আমি বিক্রি করে দিই। না বাবা, তুই বাইকটা বিক্রি করিস না, তোর মেলা দিনের স্বপ্ন আছিল, আমি তো কিনা দিবার পারি নাই। সেকেন্ড হ্যান্ড একটা বাইক কিনছো, সেটাও তুই বিক্রি করে দিলে তোর আশা যে মাটি হয়ে যাবো। আমি তো কি বাজান, তুই জমার টাকাগুলো দিয়া দে, বাদ বাকি টাকা জামাই বাবা যে কোনো একটা ব্যবস্থা করবো না। না না আব্বা, যেহেতু
দুলাভাই আফারে পাঠাইছে, তার মানে আফারে অনেক বকাবকি করছে। আমি জানি আবার যদি টাকা না নিয়ে যেতে পারে আবার মারবো। এর থেকে ভালো আমার স্বপ্ন পরে পূরণ করবো না, যেদিন টাকা হবো ওই দিন আমি বাইক কিনবো। বাজান রে, তোর কথা শুনে না আমার বুকটা গর্বে ভরে গেছে। আমার জানা নাই বাংলাদেশে তোর মতো সন্তান আর আছে কিনা। তোর মতো সন্তান জন্ম দিয়ে নিজেরে খুব গর্ববোধ মনে করতেছে। বোনের শখের চিন্তা করে তুই শখের নিজের জিনিসটা বিক্রি করে দিতেছ। বন্ধু, তুই কিন্তু তোর বাইরে কষ্ট দিস না। দেখলি তো তোর শখের কথা চিন্তা করে, তোর কষ্টের কথা চিন্তা করে আমার ছেলে শখের বাইক বিক্রি করে দিব। বিহান, আরেকবার ভাইবা দেখ না ভাই, এটা তো শখের জিনিস। আমি চাই না আমার ভাইয়ের ক্ষতি করে আমি নিজে সুখী হই। তুই তো আমার ভাই রে, তোর সব পালাই দিতে আমি পারি না। না রে বোন, তুই চিন্তা করিস না, আমার কিচ্ছু হবো না। তুই একটা কাজ কর, আব্বার কাছ থেকে আমার জমানি টাকাটা নিয়ে যা, আর আমি আজকে বাইক বিক্রি করার ব্যবস্থা করতেছি। ভাই ওর টাকা জমাইছিল, সামনে বিয়ে আসে দেবে, টাকা পয়সার দরকার আছে। বুঝলাম বা টাকাটি দিয়ে ঘরটা সারাইও, আর কিছু টাকা হইলে গোছায়া বিয়ের খরচ করো। তোর সব স্বপ্ন মাটি করে দিয়ে তোর কথা চিন্তা কর। আয় ঘরে টাকাটি নিয়ে আসা।